পরে বলতাম, আগেই বলে ফেলি। আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্যের যিনি প্রার্থী, খেলাফত মজলিসের নায়েবে আমির শাইখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী কাসিমি সাহেব, উনি এখানে উপস্থিত আছেন। উনি কিশোরগঞ্জ 1 সদর হোসেনপুর আসনের খেলাফত মজলিস মনোনীত এবং 11 দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত প্রার্থী। ওনার গ্রামের বাড়িটা হলো সদর উপজেলার যশোদল গ্রামের কালিকাবাড়িতে। উনি প্রায় 30-35 বছর যাবতই ঢাকায় অবস্থান করেন, হয়তো বছরে 2-3 বার পারিবারিক অনুষ্ঠানে দিতে এবং সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রামাদিতে আসেন। তো আমাদের জেলা কমিটির বিভিন্ন প্রোগ্রামের প্রতি বছর কমপক্ষে একটা অথবা কোনো বছর 2টা প্রোগ্রাম ওনার থাকে। বিষয়টা হলো উনি ঢাকা 10-এর প্রার্থী ছিলেন। ঢাকা 10-এর প্রার্থী হিসাবে উনি বৈধ প্রার্থী বিবেচিত হয়েছিলেন এবং 10 দলীয় জোটের উনি কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় নেতাদের কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়। জামাতের প্রার্থীকে ছাড় দিতে গিয়া জোটের সিদ্ধান্তক্রমে, জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জোটের পরামর্শেই কিন্তু উনি কিশোরগঞ্জ এসেছেন। কিশোরগঞ্জ জেলার 6টি আসন, 6টি আসনের মধ্যে যখন 11 দলীয় জোট ছিল তখন 3টি আসন দেওয়া হয়েছিল জামাতে ইসলামীকে, একটি খেলাফত মজলিস, একটি বাংলাদেশ খেলাফত মজলিস আর একটি ইসলামী আন্দোলন। তো ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণে জামাতে ইসলামের আসন সংখ্যা দাঁড়ায় 4টিতে, আর খেলাফত মজলিস একটি, বাংলাদেশ খেলাফত মজলিস একটি। আমরা 6টি আসনের মধ্যে 3টিতে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম। গতকালকে কিশোরগঞ্জ 3 তারাইল করিমগঞ্জ আসনে জামাত মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে আমাদের দলীয় প্রার্থী মঞ্চে উপবিষ্ট আছেন সর্ববামে প্রভাষক আতাউর রহমান শাহান ভাই প্রার্থিতা প্রত্যাহার করেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আতাউল্লাহ আমিনকে সমর্থন দিয়ে কিশোরগঞ্জ 6 ভৈরব কুলিয়াচর আসনে আমাদের প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম সাহেব প্রার্থিতা প্রত্যাহার করেন। যেহেতু আমরা রিকশাকে সমর্থন দিয়ে 6 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছি, ভেবেছিলাম সদর আসনটা আমাদের জন্য যেহেতু ছিল, সদর আসনে ওনারা প্রার্থিতা প্রত্যাহার করবেন। আসলে প্রার্থিতা প্রত্যাহার না করাটা অত্যন্ত দুঃখজনক। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় 10 দলীয় জোট বা নির্বাচন ঐক্য আসনটিকে উন্মুক্ত রেখে দেয়। তো পরবর্তীতে কেন্দ্রের কি সিদ্ধান্ত আসবে এটা প্রার্থী নিজে ভালো বলতে পারবেন। আর আমাদের যিনি প্রার্থী উনি প্রায় 45 বছর ধরে রাজনীতির সাথে জড়িত। আমাদের এ সংগঠনের সাথেও প্রায় 15-16 বছর যাবৎ জড়িত। উনি একদম সংগঠনের প্রাথমিক সদস্য থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন দায়িত্ব পালন করে। প্রথমে কেন্দ্রীয় কমিটির সদস্য, এরপর কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, এরপর কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, এরপর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এরপর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বর্তমানে উনি নায়েবে আমির। আমাদের 6 জন নায়েবে আমিরের মধ্যে উনি একজন অন্যতম নায়েবে আমির। দীর্ঘ রাজনীতির ফলে হেফাজতের আন্দোলনে উনি 2013 সালে কারাবরণ করেন। কারাবরণ করতে গিয়ে ওনার দীর্ঘদিনের কর্মস্থল লালমাটিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন প্রায় 30 বছর, জেল থেকে বের হইয়া উনি যেটা অবগত হন যে ফেসিবাদের মদতপুষ্ট একটি কমিটি গঠিত হয়েছে, এটা উনি বুঝতে পেরে উনি সসম্মানে স্বেচ্ছায় মাদ্রাসার থেকে অব্যাহতি নেন। কর্মজীবনে উনি একজন শিক্ষক। বর্তমানে ঢাকার 2টি মাদ্রাসা এবং কুমিল্লার 2টি মাদ্রাসা শাইখুল হাদিস অর্থাৎ অতিথি শিক্ষক হিসাবে আছেন। আপনারা হয়তো মিডিয়ার কল্যাণে অনেকে ওনাকে চিনেন। প্রথম সারির সবকটি টেলিভিশন চ্যানেলেই উনি নিয়মিত টকশো করেন। গতকালকে সন্ধ্যায়ও দেশ টিভিতে টকশো করেছেন। তো এই আন্দোলন সংগ্রামের ফলে বেশ কয়েকবার উনি কারাবরণ করেছেন। সবচাইতে দুঃখজনক যে বিষয়টা, 2013 সালে ওনার বড় ছেলে আবু হানিফা নোমানকে
ফ্যাসিস্ট বাহিনী গুম করে নিয়ে যায়। আজ পর্যন্ত ছেলেটা ফেরত আসে নাই। আওয়ামী ফ্যাসিস্টের পতনের পর উনি বেশ কয়েকদিন, দিনের পর দিন আয়নাগরের সামনে দাঁড়িয়ে থেকেও ওনার ছেলের কোনো সন্ধান পাওয়া যায় নাই। এই হিসাবে উনি একজন মজলুম মানুষ, মজলুম একজন আলেম। এখন কিশোরগঞ্জের এই আসনটিতে উনি প্রার্থী হয়েছেন, এটা কিন্তু ওনার নিজের ইচ্ছায় নয়। আর বিশেষ করে আমাদের এই আসনে আমাদের দলীয় যিনি প্রার্থী ছিলেন, আমাদের দলের জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা, বরবাজার জামিয়া ইসলামিয়ার প্রিন্সিপাল হাফেজ হজরত মাওলানা হিফজুর রহমান খান, ওনাকে প্রার্থী রেখে আমরা অনেক দিন যাবৎ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলাম। এই প্রচার প্রচারণা করতে গিয়ে আপনাদের সংবাদ কর্মীদের যে সহযোগিতা পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। অসম্ভব সহযোগিতা পেয়েছি অনেক সাংবাদিকদের। তো যখন মনোনয়ন ফরম দাখিলের সময় প্রায় শেষের দিকে, তখন আমাদের সম্মানিত প্রার্থী হৃদরোগে আক্রান্ত হন। একটি মাহফিলে যাওয়ার পথে ওনাকে নিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘন্টা পরে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া, সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। তো মনোনয়ন দাখিলের মাত্র যখন 2 দিন বাকি, কিছুটা সুস্থতা বোধ করলে আমাদের দলের একটি টিম ওনার পরিবারের সাথে বসলে পরে উনি বলেন যে আসলে অনেক পরিশ্রম করেছি মাঠে, এখন আল্লাহর ইচ্ছা, এই অবস্থায় যদি প্রার্থী হয়ে মাঠে তো দৌড়ানোটা কঠিন হবে, দলের পক্ষ থেকে অন্য একজন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করলে ভালো হয়। তো এই সিদ্ধান্তে, এবং উনি এটাও বলেছিলেন যদি সুস্থ হন উনি এই প্রার্থীর সাথে মাঠে প্রচারণায় নামবেন। তো আমাদের এই প্রার্থিতা বাতিল হয়েছিল আমাদের এই আসনে, আপনারা জানেন। উনি আপিল করে ঢাকায় ফেরত পেয়েছেন। ত্রুটি যেটা ছিল, ওনার কাগজ ফিল আপ করতে গিয়া সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হয়েছিল, এই নির্বাচনী ব্যয়ের বিবরণটা। পরে এটা ওখানে ফিরে পেয়েছেন। ফিরে পেয়ে কিশোরগঞ্জ আসার পরপরই বেশ কয়েকজন প্রার্থী বিভিন্ন দলগুলোর সাথে, আমাদের শরিক দলের বাইরেও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও ওনার পার্সোনাল সৌজন্য সাক্ষাৎ, মত বিনিময় হয়েছে। তো সার্বিক বিষয়টা আজকে যেহেতু উনি প্রতীক বরাদ্দ পেয়েছেন, উনি আসলে একজন মিডিয়া বান্ধব ব্যক্তিত্ব। যেহেতু ঢাকায় নিয়মিত সাংবাদিকদের সাথে ওনার টকশো হয়, কথাবার্তা হয়, উনি চিন্তা করলেন যে প্রচারণাটা আনুষ্ঠানিক শুরু করাটা সাংবাদিকদের সাথে আলোচনা করে আমি করতে চাই, কি করা যায়। তো এই জন্য দ্রুত একটা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করো। এই সংবাদ সম্মেলনটা ছিল আসলে মূলত আগামীকাল সকাল 11টায়। তো তারেক রহমান, বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের কিশোরগঞ্জের সফরের বিষয়টা কে কেন্দ্র করে আমরা জানতে পারলাম আপনাদের সিনিয়র সাংবাদিকরা ম্যাক্সিমামই আগামীকালকে